ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় 2টার দিকের ছবি এটি। সচিবালয়ের 7 নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন। এবং মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট 19টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ভিতরে আস্তে আস্তে আগুন। তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন। আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ আশপাশের মানুষজন। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের কথা জানান তারা। দীর্ঘ 10 ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। 6ষ্ঠ, 7ম ও 8ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বেলা 11:15টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আশা, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পর